अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে, যে আহলে হাদিস ফিরকাটা কোথায় থেকে তৈরি হয়েছে, যাদেরকে ওয়াহাবি বলে আমরা জানি, ফরাজি বলে জানি। এদের গোড়াটা হলো ইংরেজদের কাছ থেকে তৈরি। আর আমরা যে দলের মধ্যে আছি, আমরা যে পীরপন্থী, যে আমাদেরকে বলা হয়, এদের গোড়া হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান থেকে যত পীর বেরিয়েছে, পরস্পর যেভাবে বেরিয়েছে, সেই সমস্ত দিক দিয়ে, যেমন বড় পীর সাহেব ইমাম হুসাইনের খানদানের মানুষ, খাজা মাইনুদ্দিন চিশতি হচ্ছেন তিনি ইমাম হুসাইনের খানদানের মানুষ। এইরকম প্রত্যেকটা ওলি আল্লাহ নবীর কলিজার টুকরা নওয়াজ ইমাম হুসাইন থেকে এসেছে। যেমন আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতিকে আমরা মানি। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই। তিনার বংশধর হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এসেছে। তাই ইনাদেরকে মানি, কারণ হচ্ছে ইনারা হচ্ছেন সাহাবীদের বংশধর, নবীর আহলে বায়াতের বংশধর। এই জন্য এদের চেন আছে। তার লেগে আল্লাহ রসুল বলেছে, যার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গে তার হাসর নাসর হবে। তাই আমরা দেখব যে ইংরেজদের তৈরি এই আহলে হাদিস দলটা তৈরি হয়েছে, সেই সম্পর্কে আমরা দেখব। আমরা কেউ জানি না যে এই আহলে হাদিস বা ওয়াহাবি দলটা কোথায় থেকে তৈরি হয়েছে। আমরা মনে করি হয়তো এদের গোড়াতে হয়তো কোনো সাহাবার হাত আছে, কিন্তু না, কোনো সাহাবাদের হাত নেই। ওরা চার মাযহাবকে মানে না, এবং তারা তাদেরকে তৈরি করেছে ইংরেজরা। তাই আমরা একটু দেখব যে কবে থেকে এই আহলে হাদিস দলটা তৈরি হয়েছে। ইংরেজদের তৈরি আহলে হাদিস ফিরকা। আহলে হাদিস গায়ের মুকাল্লিদ ফিরকা প্রতিষ্ঠার আন্দোলনের সূচনা হয় 1831 সালের পূর্বে। 1831 সালের পূর্বে হয়েছিল মাওলানা শাহ মুহাদ্দিস অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির জ্যেষ্ঠ পুত্র মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ইংরেজ সরকারকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে দেশ স্বাধীন করার জন্য জিহাদের ফতোয়া প্রদান করার পরে সৈয়দ আহমদ রায়বেরেলী রহমাতুল্লাহ আলাই যখন ইংরেজের বিরোধী অভিযান আরম্ভ করে, সেই সময় তার দলের আব্দুল হক নামে এক ব্যক্তি যোগদান করে। তো এখানে সৈয়দ আহমদ রায়বেরেলী রহমাতুল্লাহ আলাই যখন ইংরেজির বিরুদ্ধে যুদ্ধ বা অভিযান আরম্ভ করবে, সেই সময় আব্দুল হক নামে একজন ব্যক্তি যোগদান করেছিল। তো তার বাড়ি ছিল বেনারসির অধিবাসী ছিল, সে ছিল বেনারসির মানুষ। তো আব্দুল হক বেনারসি সৈয়দ আহমদ রায়বেরেলী রহমাতুল্লাহ আলাইহির দলের চার মাযহাব বিরুদ্ধে নিজের মতবাদ প্রচার করেছিলেন। তাহলে এখানে কি বললেন, আব্দুল হক বেনারসি প্রথমে চার মাযহাবের বিরোধে একটা মতভেদ প্রচার করেছিল। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কুৎসা রটনা করেছিল। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সে কুৎসা রটনা করেছিল, আর দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাই সৈয়দ আহমদ রায়বেরেলী রহমাতুল্লাহ আলাইহি যখন এই বিশৃঙ্খলার কথা জানতে পারে, তখন আব্দুল হক বেনারসিকে তার দল থেকে বহিষ্কার করলেন। যখন বুঝতে পারলেন যে চার মাযহাবের বিরোধী করছেন, ইমাম আবু হানিফার বিরোধী করছে, তখন তাকে বহিষ্কার করে দিলেন। ওই সময় সৈয়দ আহমদ রায়বেরেলী খলিফা শিষ্যগণ মাযহাব অমান্যকারীদের প্রসঙ্গে মক্কায় ওলামায়ে কেরামদের নিকটে ফতোয়া জানতে চান। তখন উত্তরে মদিনা ও মক্কার মুফতি সাহেব ওলামাইগণ বলে, মাযহাব অমান্যকারী ব্যক্তিরা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। তাহলে এখানে বোঝা গেল, যারা মাযহাবকে অমান্য করে, চারটি মাযহাবকে মানে না, তারা হলো পথভ্রষ্টকারী এবং পথভ্রষ্ট। ফতোয়া কে দিলেন? যে মদিনা এবং মক্কা শরীফের বড় বড় আলেমরা। তাহলে এখনকার যে সমস্ত আমরা যারা দেখতে পাই, যে সমস্ত ওয়াহাবি আহলে হাদিস এই ফিরকাটা আছে, এরা তো মাযহাবকে মানেই না। আপনারা মোবাইলেও দেখতে পান, এরা চার মাযহাবকে এরা মানে না। এরা হলো পথভ্রষ্ট মানুষ। তা ফতোয়ার প্রাপ্ত
পর में সৈয়দ আহমদ রায় বেরেলি খলিফা শিষ্যগণ কলকাতা সহ ভারতবর্ষীয় ওলামাই রামদের স্বাক্ষর সংগ্রহ করেন। প্রত্যেকে ওলামায় মাযহাব অমান্যকারী পথভ্রষ্টকারী বলেছেন। এই তথ্যগুলো পাওয়া যাবে যে কিতাবে, এই তথ্যগুলি কোন কিতাবে পাবেন? সেই কিতাবটার নাম আমি বলে দিচ্ছি, আর নাজাতুল কামিলা, প্রথম খণ্ড 214 পৃষ্ঠায় পাওয়া যাবে। তারপর তথ্য সূত্র জানা যায় কোরআন ও সুন্নাহকে খিলাফ গায়ের মুকাল্লিদিন ফিকহি মাসাইল, পৃষ্ঠা 32 থেকে 33 নম্বর পৃষ্ঠা এটা লেখা আছে। তবে 1831 সালে সৈয়দ আহমদ রায় বেরেলি রহমাতুল্লাহ আলাইহির শাহাদাতের পর আব্দুল হক বেনারসি নিজের সৈয়দ আহমদ রায় বেরেলির একজন খলিফা রূপে জাহির করে নতুন উদ্যমে একটা মাযহাব বিরোধী মত প্রচার করে থাকেন। এই সময়ে সর্বভারতীয় পর্যায়ে স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব দিচ্ছিলেন। তাই মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির দৈহিত্য পুত্র মাওলানা ইসহাক 1833 সালে আব্দুল হকের প্রচলিত মতবাদ প্রসঙ্গে মাওলানা ইসহাকের নিকট জানতে চাওয়া হলে তিনি বললেন, যারা মাযহাব মানে না তারা গুমরাহি এবং পথভ্রষ্ট। এখানে বোঝা গেল যখন সৈয়দ আহমদ রায় বেরেলি যখন ইন্তেকাল করেন, শহীদ হলেন, তিনার মানে কি যে রূপটা ধারণ করে তিনার পথে আছি বলে এই আব্দুল হক সে মানে কি এই পথভ্রষ্ট মানুষটা, সে মানে কি আহলে হাদিস ফিরকার মানুষটা, সে মতভেদ প্রচার করলো যে মাযহাব মানা যাবে না। এই ফতোয়াটা মক্কা মদিনা শরীফ থেকে যে সংগৃহীত ফতোয়া, যাতে মাযহাব অমান্যকারী পথভ্রষ্ট বলা হয়েছে, একত্রিত তানবিহুল জাল্লিন নামক একটা কিতাবের মধ্যে এটা প্রকাশ পেয়েছে। আব্দুল হক বেনারসি অনুসারীরা যখন বরাবর ইংরেজি সরকারের পক্ষে অবলম্বন করে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে লড়াই করে গেছেন, এই প্রসঙ্গে কয়েকটা তথ্য মানে কি দেওয়া হয়েছে। 1857 সালে ইংরেজি সরকার বিরুদ্ধে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে হিন্দু মুসলমান ঐক্যভাবে যখন ঝাঁপিয়ে পড়ে, সেই সময় মাযহাব অমান্যকারী পক্ষ থেকে ইংরেজি সরকারের বিরুদ্ধে জিহাদ না করার জন্য প্রচার করা হয়েছিল। তাই ইংরেজ সরকারের বিদ্রোহ দমন করতে সারা দেশে 52,000 ওলামায়ে কেরামকে শহীদ করেছিল। তারা কি করেছিল? 52,000 ওলামায়ে কেরামদেরকে শহীদ মানে করেছিল। তাই 2 লক্ষ কোরআনের কপি তারা জ্বালিয়ে দিয়েছিল এবং মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিয়েছিল। 1857 সালে বিদ্রোহ দমন করার পর ইংরেজ সরকার 19 সেপ্টেম্বর দিল্লি নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আসে। তখন কেবলমাত্র দিল্লির বুকে 3,000 ভারতীয়কে ফাঁসি দেন। ওই সময় দিল্লির বুকে 27,000 মুসলমান ইংরেজি কর্তৃত্ব শহীদ হন। টানা 7 দিন পর্যন্ত এই হত্যাকাণ্ড চলতে থাকে। এই সময় গায়ের মুকাল্লিদ আহলে হাদিস নেতা মিয়া নাজির হোসেন ইংরেজি পক্ষে অবলম্বন করে দিল্লিতে ঘোষণা করলেন। তাহলে আহলে হাদিসের যে নেতা একটা পেলাম, যে আহলে হাদিসের একটা নেতা যার নাম ছিল মিয়া নাজির হোসেন, ইংরেজি পক্ষে হাত মিলিয়ে একটা ঘোষণা করলেন যে এই সকল স্বাধীনতা সংগ্রামী হত্যা করা, তাদের মাল লুণ্ঠিত করা বৈধ, স্বাধীনতা সংগ্রামী বিধবা পত্নীদের ব্যবহার করা বৈধ। প্রমাণ আছে দিল্লি আউন উনকে আতরাফ মানে একটা কিতাব, মোবাইল এগুলো পাওয়া যায়, 68 এবং 69 পৃষ্ঠা লেখা আছে। তো সেই সঙ্গে মিয়া নাজির হোসেন ইংরেজি লেটি মিসেস লেন্সের সুরক্ষা দিয়ে ব্রিটিশের নিকট থেকে উপটোকন খেতাব অর্জনে ব্যস্ত থাকেন। কখনো তিনি ইংরেজদের পক্ষে 400 টাকা, কখনো 700 টাকা হাসিল করেন। প্রমাণ আল হায়াতু বাদাল মামাদ কিতাব 140 পৃষ্ঠায়, 276 পৃষ্ঠায় তথ্যগুলো। গায়ের মুকাল্লিদিন 200 और ওলামাই গায়ের মুকাল্লিদ 400 সওয়ালাত পুস্তকে 70 এবং 71 পৃষ্ঠায় এটা লেখা আছে। তারপরে বলে গায়ের মুকাল্লিদ আহলে হাদিস আর একটা খ্যাতনামা নেতা আছে যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান ভূপালী, ইংরেজি পক্ষে অবলম্বন করে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ঘোষণা জানালেন। তাহলে দুটো আমরা নেতা পারলাম। প্রথমে একটা পেয়েছিলাম আব্দুল হক, দ্বিতীয় হলো মিয়া নজির হোসেন, তৃতীয় যে নেতাটা পেলাম সেটা হলো নবাব সিদ্দিক হাসান ভূপালী। সে মানে কি স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের সঙ্গে হাত মিলালো। কিয়ামতের নিকটবর্তী সময় বিশ্বের অধিকাংশ দেশে খ্রিস্টানদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। তাই এই সময় ইংরেজ সরকার বিরুদ্ধে জেহাদ করা অনার সৃষ্টি বহু কিছু নয়। তাই ইংরেজ সরকার বিরুদ্ধে লড়াই করা নাজায়েজ, হারাম। তারা ফতোয়া দিলে 3 জন ব্যক্তি ফতোয়া দিয়েছিল যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা এটা নাজায়েজ এবং হারাম, ফতোয়া দিল। তো ব্রিটিশ সরকার উচ্ছেদ মানে কামনা যারা লড়াই করেছে তারা অবুঝ, অজ্ঞ এবং অদূরদর্শী। এখানে কিতাব উল্লেখ করেছে কুরআন ও সুন্নাহ খেলাফ গায়ের মুকাল্লিদিন ফিকহি মাসাইল 37 পৃষ্ঠায় লেখা আছে। তো নবাব সিদ্দিক হাসান সংগ্রাম বিরুদ্ধে
আরও তিনি বলেছেন যে এখানে বলার মানে এখানে দিয়েছে, এই যে তার প্রমাণ উর্দু মানে কি কিতাবে লেখা আছে, উর্দু কিতাবের মধ্যে এটা লেখা আছে। তারপরে আপনার আরও মানে বর্ণনা করেছে, বিদ্রোহ দমন করার পর ইংরেজ সরকার 1869 সালে ডব্লিউ হান্টার নেতৃত্বে এক কমিশন গঠন করে, যার নাম হচ্ছে হান্টার কমিশন। এই কমিশনে বিদ্রোহের কারণে অনুসন্ধান করে এক রিপোর্ট তৈরি করে সরকারের নিকটে 1870 সালে পেশ করে। উইলিয়াম হান্টার তার রিপোর্টে জানান, ভারতবর্ষের মুসলিম জাতি সম্পূর্ণ সচেতন জাগ্রত, তাই মুসলিম জাতির মধ্যে যতক্ষণ পর্যন্ত জিহাদি চেতনা বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মুসলিম জাতির উপর আমাদের রাজত্ব করা সম্ভব হবে না। এই কারণে মুসলমানদের মন মগজ থেকে জিহাদ পর্যন্ত মুছে দেওয়া আবশ্যিক। যেমন আপনার ফেরাউন যেমন বলেছিল যে নিজে খোদা দাবি করেছিল, তো মানুষ সবাই শিক্ষিত ছিল, তাই শিক্ষিত মানুষ কখনো তাই খোদা বলে মানবে না। তাই কি করলেন, মাদ্রাসা এবং মানে শিক্ষিত মানুষগুলোকে মেরে দিয়ে সে মানে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, যে মূর্খ মানুষ হলে তাই খোদা বলে মানবে। সেই রকমভাবে এই তিনজন নেতা কিন্তু ওটাই করেছিল। তো উক্ত রিপোর্টে পেশ করা হলো যে ব্রিটিশ মানে কর্মকাণ্ড, ভারতে কর্মরত পাদ্রীগণ কমিশনের সদস্য লন্ডন এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তার রিপোর্টে আরও উল্লেখ করেছিল, মুসলমানদের ধর্মীয় নির্দেশ রয়েছে বিজাতীয় শাসন মানতে নেই, তাই বিজাতীয় শাসনের বিরুদ্ধে তাদের প্রতি জিহাদের নির্দেশ দ্বারা ধর্মীয় গ্রন্থ কোরআন রয়েছে, তাদের ধর্মীয় নেতা ফতোয়া জারি করছে, তাই ভারতের দারুল হার্ব শত্রু দেশ পরিণত হয়েছে। তাই এই অবস্থায় মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়েছে, তাই জিহাদের প্রেরণায় মুসলমানরা উম্মাদের মতো মানে আত্মহত্যা মানে দিতে পারে। তাই রিপোর্টে তারা উল্লেখ করে যে মুসলমানের মধ্যে বিভিন্ন ফেরকাবন্দি থাকা সত্ত্বেও জাতীয় ঐক্য ক্ষেত্রে তারা ইস্পাহাত নেয় কঠিন। এমন তাদের প্রতিবেশ মানে সম্প্রদায় হিন্দুদের সাথে তারা এমন উদারতা মানে হয়েছে, তাই হিন্দুদের তাদের শাসন আমলে পরাধীন বলে অনুভব করা সুযোগ তারা দেয়নি। তাই ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় ক্রিয়াকর্ম প্রশাসনের সর্বক্ষেত্র হিন্দুদের এমনভাবে জড়িত রেখেছে যে নজির আধুনিক বিশ্বে কোনো গণতান্ত্রিক দেশে পাওয়া যাবে না। তো এই দুটি জাতীয় শতাব্দীর পর শতাব্দী পাশাপাশি বাস করে আসছে, কোনোদিন তাদের মধ্যে সাম্প্রতিক বিভেদ সামান্য দৃষ্টি পাওয়া যাবে না। তো হান্টার কমিশন রিপোর্টে পেশ করার সাথে সাথে একগুচ্ছ সুপারিশ পেশ করলেন। এর মধ্যে হিন্দু ও মুসলিম দুটি প্রতিবেশী জাতির মধ্যে এমনভাবে বিভেদ অবিশ্বাস মানে সৃষ্টি করতে হবে যাতে কোনোদিন এই দুটি জাতির মধ্যে ঐক্য ভিড় গড়ে তুলতে যেন না পারে। তাহলে এখানে হান্টার কমিশনের মধ্যে যেটা লেখা, রিপোর্টে লিখলেন যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা মানে ভালোবাসা ছিল, একে অপরে মানে ঝাঁপিয়ে পড়তো। তাহলে এমনভাবে ইংরেজরা মানে এমনভাবে মানে শত্রুতা তৈরি করে দিলেন যে আর কোনোদিন হিন্দু মুসলমান এক হতে পারবে না, একটা বিভেদ মানে সৃষ্টি করলেন। তাই তারা কি করলো, যে হিন্দুদের পুরোহিত দেখে এক জায়গায় করলো এবং মুসলমানদের মানে কি আলেম ওলামা দেখে নিলেন, দিয়ে বই পুস্তক মানে লিখলেন এবং মুসলমানদের বেলায় ডিভাইড অ্যান্ড রুল একটা পলিসি মুসলমান বিভিন্ন ফেরকার মধ্যে স্থায়ী বিরোধ মানে সৃষ্টি করতে হবে। এই জন্য শিয়া সম্প্রদায় কাজে লাগানো আমাদের জন্য সুবিধাজনক হবে, তাই মুসলিম জাতির মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছিল। তাই শিয়া সম্প্রদায় ধর্মীয় বিশ্বাস বেলায় এমন কিছু বিষয়বস্তু রয়েছে যে তারা জোর প্রণতা চালাতে আরম্ভ করে মুসলমানরা কিছু সহ্য করতে পারবে না। তাহলে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষিত মুসলমানদের এমনভাবে তাদের ধর্মীয় প্রতি আস্থা মানে থাকে না, তাদেরকে অশিক্ষিত দরিদ্র প্রীতি বেকার মুসলমানদের খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য আমাদের মিশনারি সময় ইসলামের উপর আক্রমণ করে ভারতীয় ভাষায় অনেক বই পুস্তক প্রচার করছে। এর ফলে ভারতীয় ধর্মভীরু মুসলমান অনেকটা বিচলিত হয়ে পড়েছে। আমাদের পক্ষে আমাদের হিন্দু ও আর্য সমাজের একগৃহীত জনতা করে তোলার জন্য মানে প্রাচ্য বিদ্বেষ সমাজ করে হিন্দু আর্য পাদ্রীদের মানে পুস্তকগুলো উত্তর বই পুস্তক রচনা করবে। এই মুসলমানদের একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক তারা আকৃষ্ট করা সম্ভব হবে, তারা ভক্তদের মুরিদ করা আরম্ভ করবে, তা মুরিদদের মন মস্তিষ্ক এমনভাবে গড়ে তুলবে যাতে তারা মুসলমান আলেম সমাজের প্রতি বিদেশি হয়ে ওঠে। তাই এই জন্য আলেম এক শ্রেণী আলেমদের বিরুদ্ধে মুসলমানের মধ্যে বিদ্রোহ উৎসাহিত দিয়ে বেড়াচ্ছে, তাদের সমালোচনা করে বিভিন্ন মানে কি লিখন তারা লিখতে আরম্ভ করলো। তাহলে দারিদ্র প্রীতি সর্বহারা মুসলমান আলেমদের একটা শ্রেণী উপটোকন উপাধি বিতরণের মাধ্যমে ব্রিটিশ মানে যারা যে সমস্ত আলেম হচ্ছে গরিব মানুষ যারা খেতে পাইছে মানে পেয়েছিল না সেই সময় অভাবগ্রস্ত মানুষ, সেই সমস্ত আলেমগুলোকে মানে হাতে নিলেন এবং এক শ্রেণী হিন্দু পুরোহিতদেরকে হাতে নিলেন, শিয়া জাতিদের যারা আলেম তাদেরকে হাতে নিলেন।
তা ভারতে দারুল আমান শান্তির দেশ বলে ফতোয়া দিয়ে ব্রিটিশ সরকার বিরুদ্ধে জিহাদ অপ্রয়োজনীয় বলে বর্ণনা করবে, তাই প্রচার করবে দেশের ধর্মীয় বিধিবিধান পালন করা রাষ্ট্রীয় পক্ষে মনে হতে কোনো বাধা নেই। এই দেশে সরকার বিরুদ্ধে জিহাদ ফরজ হতে পারে না। আর যারা আমাদের বিরুদ্ধে মুসলমান জনসাধারণকে জিহাদের জন্য উদ্দীত করবে তাদের বিরুদ্ধে ফতোয়া বাজি লাগিয়ে দিতে হবে। তাই মুসলমানদের বিরুদ্ধে এই কুসের যুদ্ধ আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, তাই ক্ষতিপূরণ শুধু আসলে আদায় করা সম্ভব হবে। এখানে লিখেছে যে কাদিয়ানা ধর্মমত একটা কিতাব, পৃষ্ঠা 51 থেকে 52 পৃষ্ঠা, এটাও মোবাইলে পাওয়া যায়। হান্টার কমিশন সুপারিশ কার্যকর করে তুলতে যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ময়দানে নেমেছিল, আর একটা নেতা গোলাম আহমদ কাদিয়ানি, তো তেমনি আহলে হাদিসের নেতা নবাব সিদ্দিক হাসান, মোহাম্মদ হুসাইন বাটলবি, আবু সাইদ হুসাইন মিয়া নজির হোসেন এবং তামাতুক হুসাইন প্রমুখ ভারতবর্ষে আহলে হাদিস ফেরকা নেওয়া ইংরেজি বিরুদ্ধে যারা জেহাদে যোগদান করলো তাদের ফতোয়াবাজি লেগে পড়েন। হান্টারের সুপারিশের উপর ভিত্তি করে ইংরেজ সরকার ভবিষ্যতে কর্মবাদ স্থির করলেন এবং কি যে একটা বিভিন্ন একদল ভণ্ড ধার্মিক তৈরি করে ভণ্ড নবী মির্জা গোলাম আহমদ কাদের নিজেকে নবী দাবি করলো, তৈরি করা হলো আহলে হাদিস ফেরকা। মুসলমান জাতির মধ্যে বিভ্রান্তি ছড়াতে প্রচুর বই পুস্তক রচনা করলেন, তার অপপ্রচার ব্যবস্থা করা হলো। 1803 সালে ইংরেজ বিরুদ্ধে মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ জিহাদে ফতোয়া দিয়েছিলেন, তার বিরুদ্ধে বই লিখলেন মাযহাব বিরোধী আহলে হাদিসদের নেতা মোহাম্মদ হুসাইন বাটলবি। বইটির নাম দিল আল ইকতিসাদ ফি মাসালিল জিহাদ। হান্টার কমিশন সুপারিশে 1876 সালে মাযহাব বিরোধী এই বই পুস্তকটা রচনা করলো। এটাও আপনার মোবাইলে পাওয়া যায়। এই দেখেন উর্দুতে আপনার লেখা আছে, এটাও কি পাওয়া যায়, আপনার মোবাইলে পাওয়া যাবে, ডাউনলোড করলে এটাও পাওয়া যাবে। আসল তাদের তথ্যটা বুঝতে পারা যাবে। তারপরে এই বইটি হুসাইন বাটলবি ইংরেজি বিরুদ্ধে যে জিহাদ করা নাজায়েজ সেই কথা প্রমাণ করা আপ্রায়ণ প্রয়াস চালিয়েছে। এই বইটি ইংরেজি আরবি ভাষায় অনুবাদ করে বহু প্রচার ব্যবস্থা নেয়। আল ইকতিসাদ ফি মাসালিল জিহাদ বস্তুটি 25 পৃষ্ঠা হুসেন বাটলবি পরিষ্কার জানিয়েছিলেন, ভারতবর্ষে যদি খ্রিস্টান শাসকের হাতে পরাধীন ভারতবর্ষ দারুল ইসলাম মানতে হবে, তাই কোনো বাদশাহ চায় যে আরব, অনাবর, মেহেদি, সুডান, ইরান, শাহ সুলতান, আমির ও খুরশান হোক না কেন, ইংরেজ বিরুদ্ধে ধর্মযুদ্ধ করা জায়েজ নয়। তাহলে তারা লিখলো যে ইংরেজদের পক্ষে কি যে এখানে জিহাদ করা জায়েজ নয়। তাই একদিন মাযহাব বিরোধী ইংরেজি বিরুদ্ধে জিহাদ করা অবৈধ বলে ফতোয়া প্রচার করলেন কাদিয়ানিরা। ধর্ম প্রতিষ্ঠা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজি বিরুদ্ধে জিহাদ করা হারাম বলে ফতোয়া দিলেন। দুই দল ইংরেজি পক্ষে অবলম্বন করে স্বাধীনতা সংগ্রামে কোণঠাসা করতে তারা পিছপা হলো না। দুটি দল ইংরেজি অনুকরণ ইংরেজদের হাতে চলে গেল। ফলে ইংরেজি সরকার মাযহাব বিরোধী আহলে হাদিসের জন্য নানান প্রকারে সুযোগ সুবিধা প্রদান করেছিল। গায়ের মুকাল্লিদের পক্ষ থেকে 26 বছর মোট 20টি অল ইন্ডিয়া কনফারেন্স অনুষ্ঠিত করা হয়েছিল। 26 বছরে মোট 20টা অল ইন্ডিয়া একটা সংগঠন করা হয়েছিল। তো এখানে বলছে যে 66,500 কি পুস্তক বিতরণ করা হয়েছিল। তাহলে কত কি এই কনফারেন্সে কত বই দিয়েছিল, যে 65,500 বই তারা লিখে প্রচার করেছিল। তাই এখানে এই পুস্তকগুলি কোনোটা স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, কোনোটা ধর্মের নামে মুসলিম সমাজে বিভ্রান্তি অশান্তি সৃষ্টির জন্য লেখা। ইংরেজদের বিরুদ্ধে একটা বই তারা বিতরিত করেনি। হাজার হাজার বই পুস্তক বিনামূল্যে বিতরিত করার অর্থ তারা কোথাও পেয়েছে তা সহজে অনুমান করা যায়। গায়ের মুকাল্লিদিন 200 পৃষ্ঠা 70 এখনো পাওয়া যায়। এখন আমি দেখেছি যারা আহলে হাদিস ফেরকা এরা যদি কেউ বলে যে আমাদের বইয়ের প্রয়োজন বা আহলে হাদিসের দলে যদি কেউ যেতে চায় তারা ফ্রিতে সার্ভিসিং দিবে, তারা ফ্রিতে নিয়ে নেবে, বই পুস্তক লাগবে না, সব ফ্রি, সমাজের টাকাও তাদের লাগবে না, তারা মসজিদে নামাজ পড়তে দিবে, সবকিছু ফ্রিতে করে দিয়েছে। সেই নীতি ওরা সেই কিতাব অনুযায়ী। তারপরে মাযহাব বিরোধী এক নেতা আবু সাইদ হুসাইন লাহোর থেকে ইসরাতুস সুন্নাহ নামক একটা কিতাব, একটা মাসিক পত্রিকা সম্পাদন করেছিল। 1886 সালে যারা মাযহাব বিরোধী তাদের জন্য আহলে হাদিস নাম অনুমোদন করে ইংরেজ সরকার প্রতি এক আবেদন জানান। এই আবেদনে মাযহাব বিরোধী অপর একটা নেতা হুসাইন বাটলবি নিজের আবেদনপত্র সংযোগ করে ব্রিটিশ গভর্নর সেক্রেটারি নিকটে পেশ করে। এই আবেদনপত্র কি পেশ করলেন, তারা এখানে পেশ করে দিয়েছেন। এখানে দেওয়া আছে, দেখেন এখানে এই যে আবেদনপত্র এখানে দেওয়া আছে উর্দুতে, কি আবেদনপত্র উর্দুতে লিখে দিয়েছে। তারপরে আপনার লেখা আছে
যে কি যে আপনার 127 মানে মাধ্যমে অবিভক্ত বাংলা গভর্নর পক্ষ থেকে ঘোষণা করা 1890 সালে 4 মার্চ পত্র মানে 156 মাধ্যমে অতএব আহলে হাদিস নামটা ইংরেজি মানে কি কর্তৃত্ব অনুমোদিত নাম। তাহলে এখানে ব্রিটিশ গভর্নর পক্ষে আহলে হাদিস নামটা অনুমোদিত, তারিখ ও মেমো সহ মানে এখানে দেওয়া আছে, মেমো সহ এখানে দেওয়া আছে, মেমো সহ এখানে দেওয়া আছে। তারপরে এখানে বলছে উক্ত তথ্যগুলো আহলে হাদিস ফেরকা পক্ষ থেকে প্রকাশিত ইসরাতুস সুন্নাহ পত্রিকা দ্বিতীয় সংখ্যা 11 খণ্ডে 39 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। 1886 সালে ইংরেজি সরকার পক্ষ থেকে আহলে হাদিস নামে অনুমোদিত হওয়ার আগে পর্যন্ত পৃথিবীতে আহলে হাদিস নামে কোনো দল গোষ্ঠী ফেরকা অস্তিত্ব ছিল না। আল্লাহ রসুলের হিজরতে 1200 বছর পরে ইংরেজি সরকার কর্তৃক আহলে হাদিস ফেরকা সৃষ্টি হয়েছে। তাহলে এখানে বুঝতে পারা গেল আল্লাহ নবীর কাছ থেকে সাহাবাদের কাছ থেকে আপনার আহলে হাদিস ফেরকা কোনো অস্তিত্ব ছিল না, কোনো আহলে হাদিস বলে কোনো ছিল না। আপনার মানে আল্লাহ নবী 1200 বছর পর ইংরেজরা এই আহলে হাদিস ফেরকাটা তৈরি করেছে। তাহলে এই আহলে হাদিস ফেরকার কোনো অস্তিত্ব নাই। তাহলে এখানে বলছে যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর নাসর হবে। তাহলে ইংরেজদেরকে ওরা ভালোবাসে, ইংরেজদের নীতি মেনে চলে, তাহলে ইংরেজদের সঙ্গে কাল কিয়ামতের দিনে ওদের হাসর নাসর হবে। আর আমরা যেহেতু ওলি আল্লাহ দেখে মানি, তাই আমরা ওলি আল্লাহদের সঙ্গে ইনশাল্লাহ কাল কিয়ামতের দিন আমাদের হাসর নাসর হবে। তাহলে একটু ভাবুন, সাধারণ মানুষকে বলতে চাই যারা ওদের কথা মানতে চাচ্ছেন, দেখুন এদের গোড়ার মায়ের খবরটা কিরকম, তারা কোথায় থেকে উৎপত্তি হয়েছে। এদের কাছে কোনো সাহাবা যুক্ত নয়, কোনো অলিদের সঙ্গে এদের সম্পর্ক নয়, এদের সম্পর্ক ইংরেজদের সঙ্গে। এই ইংরেজ সরকার আহলে হাদিস ফিরকা যে সমস্ত নেতাগুলো উপাধি মানে উপটোকন মানে নিয়েছিলেন, তাদের মধ্যে হলো মোহাম্মদ সাইদ, মোহাম্মদ হাসান, আব্দুর রউফ, আমজাদ আলী, মিয়া নজির হোসেন, মোহাম্মদ ইউসুফ জাকরানি, কাজী সৈয়দ মোহাম্মদ আজমল, কাজী ফারজান, তারপরে আহমদ, আবু সাইদ, মোহাম্মদ হুসাইন, তামাত্তু হুসাইন, বাটুলবি, নবাব সিদ্দিক হাসান, আদ-দুরুল মনসুর ফি তারাজিম মানে কি কিতাবে এই নামগুলো পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইংরেজদের তৈরি দুটো দল মানে ভারতবর্ষে মানে হয়েছে, একটা হলো কাদিয়ানি আর অপরটা হলো আহলে হাদিস ফরাজি এবং ওহাবি যাদের বলা হয়। এখানে বুঝতে পারলাম যে এদের কোনো গোড়া ভিত্তি নেই, এদের সঙ্গে আমাদের সম্পর্ক মোটেই মানে করা যাবে না, কারণ এদের সঙ্গে এদের কোনো অস্তিত্ব নেই। এবার এদের যে মাসলা মাসাইল মানে লিখেছে কিভাবে তাদের এই সম্পর্কে একটু দেখলাম। মাসাইল মানে কি মানে ভাবে বিকৃতি করছে দেখুন। 1 নম্বর দিয়েছে শুকুর পবিত্র পশু, শুকুর মানে সুয়র বলছে পবিত্র পশু। প্রমাণ দিয়েছে বদরুল আহিলাউদের কিতাব নবাব সিদ্দিক হাসানের লেখা উরফুল জাদিদ এবং আবুল খায়ের নুরুল হাসান। তা হচ্ছে হায়েজ ও নেপাস রক্ত ব্যতীত সকল পশু মানুষের রক্ত পবিত্র। তারপর বলছে মৃত পশু পবিত্র। তারপর হচ্ছে হাসিরাতুল আরুজ খাওয়া হালাল, যেমন টিকটিকি এবং মানে কি ডাঙার ব্যাং, পিঁপড়ে, গোবর, পোকা, কচ্ছপ, ছুঁচো, অজগর, হ্যাঁ মানে সাপ, মাকড়সা, ঘুনো, রেশম পোকা, গিরগিটি, বিছে সাপ, মৌমাছি, ভীমরুল, প্রজাপতি, বাদর, মাছি আহলে হাদিসের নিকট এগুলি খাওয়া হচ্ছে এদের কাছে হালাল, আহলে হাদিসের কাছে মানে খাওয়া হালাল। এগুলো কোথায় পাবেন? বদরুল আহিল্লা কিতাবের মধ্যে আছে। আর একটা যে কামজুল হাকায়েক মানে ওই কিতাবের মধ্যে আছে। তারপর হচ্ছে ব্যবসার মালে জাকাত নাই, ব্যবসার মালে জাকাত নাই। তারপর হচ্ছে সুদ নেওয়া জায়েজ। তারপর হচ্ছে ফরজ গোসল না করে নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে, মানে নাপাক অবস্থায় মানে ফরজ গোসল না করে নাপাক অবস্থায় মানে কোরআন স্পর্শ করা যাবে। তারপর লিখেছে সোনা ও রূপা অলঙ্কারের জাকাত নাই, কিতাব বদরুল আহিল্লা। তারপরে যে কি যে দলিল উত্তলিবিন মদ পবিত্র বস্তু, মদ হলো পবিত্র বস্তু, মানে কিতাব লিখেছে উরফুল জাদিদ। তারপর হচ্ছে জাওয়ালের পূর্বে জুম্মার নামাজ পড়া জায়েজ। তারপর জামাতে ছাড়া জুম্মার নামাজ পড়া যাবে, জামাত ছাড়া জুম্মার নামাজ পড়া যাবে। তারপরে মানে ওটা আহিল্লা কিতাবের মধ্যে আছে। বিনা উজুতে সেজদা তেলাওয়াত করা যাবে, বিনা উজুতে সেজদা তেলাওয়াত করা যাবে। তারপরে লিখছে পানিতে নাপাক পড়লে পানি নাপাক হয় না, পানিতে যদি নাপাক যদি পড়ে যায় সে পানি নাপাক হবে না। উরফুল জাদিদ কিতাবে আছে। বিনা উজুতে কোরআন স্পর্শ করা যাবে, বিনা উজুতে কোরআন স্পর্শ করা যাবে, উরফুল জাদিদ কিতাবে আছে। তারপরে আপনার
লিখেছে যে নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে, আর নামাজ পুনরায় পড়া প্রয়োজন নেই। নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে, পুনরায় পড়া প্রয়োজন নেই। বদরুল আহিলা কিতাবের মধ্যে লিখেছে নবাব হাসান সিদ্দিকী। আল্লাহর নামে জিকির করা বেদাত, আল্লাহর নামে জিকির করা চলবে না, ওটা বেদাত। আবুল নাসার আলী সাহেব লিখেছে বনিয়ানুল মারসুস কিতাবের মধ্যে। তবে যে কোনো অজু ব্যতীত নাপাক কাপড়ে নামাজ পড়া যাবে। তারপরে বলছে রমজান মাসে রোজা রেখে ইচ্ছা করে পানাহার করলে কাফারা দিতে হবে না। কেউ যদি রমজান মাসে রোজা করে যদি ভেঙে ফেলে এর কাফারা লাগবে না। তারপর বলছে যে আপনার এখানে তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে কি বলছে যে তারপর আবার লিখেছে গায়ের মুকাল্লিদ নিকটে বেতের নামাজ 3 রাকাত পড়া নিষেধ। যে বলছে 3 রাকাত নামাজ পড়া যাবে না, 1 রাকাত নামাজ পড়তে হবে। বেতের নামাজ 1 রাকাত মানে পড়তে হবে। তারপরে আপনার তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে, বেতের নামাজ 1 রাকাত পড়তে হবে। তারপর ইমামের পিছনে সূরা ফাতিহা মানে পড়তে হবে। তারপরে লিখেছে আরো লিখেছে অল্প পানিতে নাপাক পড়লে আহলে হাদিসের নিকটে পানি নাপাক হয় না। গায়ের মুকাল্লিদের নিকটে বীর্য পবিত্র। গায়ের মুকাল্লিদের নিকটে জুম্মার দিনে গোসল করা ওয়াজিব। গায়ের মুকাল্লিদের নিকটে জাওয়ালের পূর্বে জুম্মার নামাজ পড়া জায়েজ। এইরকম করে তারা বলছে যে ইমাম বুখারীর নিকটে এখানে বলছে গায়ের মুকাল্লিদ নিকটে মায়া দাফন করা রাত্রিতে নিষেধ আছে। তারপরে 1 হাতে মুসাফা করতে হবে। তারপরে বলছে যে আপনার গায়ের মুকাল্লিদের নিকটে কাবার দিকে মুখ করে পেশাব পায়খানা করা জায়েজ। তারপরে বেতের নামাজ 3 রাকাত পাঠ করা নিষেধ। নামাজের সামনে দিয়ে কোনো মহিলা পার হয়ে গেলে নামাজ ভঙ্গ হবে না। তারপরে গায়ের মুকাল্লিদের নিকটে ফজরের সুন্নত নামাজ ফরজের নামাজের পর সূর্য উদিত পূর্বে পাঠ করা চলবে। তাদের কিতাব মানে ফতোয়া নাজিরিয়া কিতাবের মধ্যে এইগুলো লিখেছে। তারপর তফসিরুল বারি কিতাবের মধ্যে ওরা লিখেছে। তারপরে আপনার আরো লিখেছে যে গায়ের মুকাল্লিদের নিকটে কোনো মহিলাকে স্পর্শ করলে ওযু নষ্ট হয়ে যাবে, এমন নিজের স্ত্রীকে স্পর্শ করলে ওযু নষ্ট হয়ে যায়। মানে এটা লিখেছে যে আপনার তারপর লিখেছে যে কি যে গায়ের মুকাল্লিদ নিকটে জুম্মা দিতে আজান বেদাত। গায়ের মুকাল্লিদের নিকটে বেতে মানে দোয়া কুনুত রুকু করার পরে পাঠ করা মুস্তাহাব মানে লিখেছে। তারপরে গায়ের মুকাল্লিদের নিকটে 4 দিন কুরবানি করা যাবে। তাহলে গায়ের মুকাল্লিদের নিকটে 4 দিন মানে কুরবানি করা যাবে। তাহলে আহলে হাদিস অনুসারী মানে কি ভুল মাসালা প্রচার করে মন গড়া মানে ব্রিটিশদের তৈরি ফিরকা তৈরি করছে। তারা আরো মানে অনেক মানে কি বলছে যে আপনার যেমন বলছে কি যে মানুষ যখন মারা যায় খেজুরের ডাল মানে দেওয়া যাবে না। তারপর কবরে যে আমরা দাফন করা পানি দিই সে পানি দেওয়া যাবে না। তারপরে মানে অনেক মানে কি তারা মানে ভ্রান্তিমূলক মানে কথা মানে তারা বলছে। তাহলে এবার বলুন যারা ওই দলটা যারা পছন্দ করছেন তারা বলছেন যে তারা বড় নাকি আলেম, তারা মানে কি বেশি শিক্ষিত, তারা বড় মানে কি মুফতি, এদের চাইতে শিক্ষিত কেউ নেই। তো আমি বলবো যে আমরা যে সমস্ত পথকে অনুসরণ করি, আমরা যে সমস্ত আকাবিরদেরকে অনুসরণ করি, তিনাদের কিতাব অনুযায়ী তিনাদের মানে তিনারা কিতাব লিখে দিয়েছে। কারণ এই বর্তমান সময়ে ফেরকা আসবে, বর্তমান সময় মানুষ পেরেশানি হয়ে যাবে, তাই আপন আপন মুরিদদের জন্য তিনারা কিতাব লিখে দিয়েছেন। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনারা লিখে দিয়ে গিয়েছেন। ইনশাল্লাহ আমরা সেগুলো দেখব। তো আমি আপনাদের প্রত্যেককে বলবো এই সমস্ত মানে মূর্খ বক্তাদের কাছ থেকে আমাদের পরিবর্তন হতে হবে। এদের বক্তব্য শোনা একদমই উচিত হবে না, কারণ আমাদের ইমানকে নষ্ট করে দেবে। কারণ আমাদের আকাবিরা যে কথাগুলো বলেছে তিনাদের কিতাব অনুযায়ী আমরা চলবো। আমরা যারা অনুসরণ করি, যাদের মানে কি অগাধ মানে জ্ঞান, যিনাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে, তিনাদের পথ অনুসরণ করব। আমরা জান্নাতি দলের সঙ্গে থাকব। কারণ এই ফেরকা দলের কোনো গোড়া নেই, কারণ এদের গোড়া হলো ইংরেজি সরকারের হাতে তৈরি। তাই এদের সঙ্গে আমরা কোনো বন্ধুত্ব আমরা রাখবো না। এদের বক্তব্য আমাদের শোনার প্রয়োজন নেই। বক্তব্য শোনা যদি প্রয়োজন হয় তাহলে যে সমস্ত ইউটিউবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তারা মুফতিরা যে সমস্ত বক্তব্য দেয় সেইগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনার বোঝার তৌফিক দান করেন। প্রত্যেককে বলবো এই ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মানে প্রত্যেকটা সমস্যা যেগুলো ওরা বলছে সেইগুলো উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হব। ফিতনার মধ্যে আপনারা ইনশাল্লাহ জড়িত হতে পারবেন না, সঠিকটা তুলে ধরবো। মানে কিতাব অনুযায়ী তিনাদের যে সমস্ত আমরা আকাবিরকে মানি, এই আকাবিরদের কিতাব অনুযায়ী আপনাদের কাছে ইনশাল্লাহ পেশ করব।
আমরা এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকে হেফাজত করে। সকলে বলে আমিন।